সিজারের পর একটা মেয়ের ওজন কমানোটা কতটা টাফ। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিজারের পর ১ মাসের মধ্যে আপনি প্রায় ২০ কেজি ওজন কমাতে পারবেন। কিভাবে কমাতে পারবেন সেটাই আপনাদেরকে প্রতিটা স্টেপ বাই স্টেপ শেয়ার করব। কোনো রকম ডায়েট, কোনো রকম অতিরিক্ত বাহিরের কোনো ওষুধ ছাড়াই আপনার ওজনটাকে কমাতে পারবেন, কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন, সেটাই আপনাদেরকে শেয়ার করব। একটা মেয়ে বাচ্চা হওয়ার পর কিন্তু তার ওয়েটটা এতটা বেশি বেড়ে যায়, তার সব শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ এত বেশি বাড়ে যে অতিরিক্ত পরিমাণে বাজে লাগে। যদি আপনি বাচ্চা হওয়ার পর যদি আপনি ডায়েট ছাড়াই যদি আপনি ওজন কমাতে চান, তাহলে আপনি এরকমভাবে ফলো করতে পারেন। আই হোপ আপনাদের কাজে আসবে। প্রথমেই বলি, আমার বেবি হওয়ার পর আমার প্রায় ওয়েট ছিল ৮৫ কেজি। সেখান থেকে আমি প্রায় ৬০ কেজি ওজন কমিয়েছি। তবে ৬০ কেজি ওজনটাতে আমার আরেকটু কমাতে হবে, কারণ যেহেতু আমার ৫ ফিট ৩ ইঞ্চি, তাই আমার ওজন হতে হবে ৫০ থেকে ৫২-৫৩-র মধ্যে। তাহলে আমার ওইটা ঠিক আছে। কিন্তু যেহেতু আমার ৬০ কেজির মধ্যে আছে, মোটামুটি আমি চর্বি জাতীয় খাবারটাকে স্কিপ করেছি। তো আমি প্রতিটা ধাপে ধাপে বলবো যে আমি কী করে ওইটাকে কমিয়েছি। যেহেতু বাচ্চা হওয়ার পর আপনার আপনার বেবি যেহেতু বুকের দুধ খাবে, সেই অবস্থায় আপনাকে কিন্তু একেবারে ডায়েট করা যাবে না। কারণ আপনি যদি ভালো জাতীয় খাবার না খান, পুষ্টি জাতীয় খাবার না খান, সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চাও কিন্তু পুষ্টি জাতীয় খাবারের কোনো গুণাগুণই পাবে না। তাই আপনাকে কিন্তু অবশ্যই সব ধরনের খাবার খেতে হবে। ওই অবস্থাতে কিন্তু আপনার ওয়েটটাও কমাতে হবে। তো প্রথমে আপনাকে সকালে ঘুম থেকে উঠে কী করতে হবে, আপনি প্রতিদিন হালকা গরম পানিতে লেবুর শরবত খাবেন ১ চিমটি মধু দিয়ে। আপনি ঘুম থেকে সকালবেলা ওঠার পর ঠিক এই কাজটা হবে। এবার আপনি আধা ঘন্টা পর্যন্ত আপনারা হাঁটা শুরু করবেন। প্রথম দিন একটু আস্তে আস্তে হাঁটার চেষ্টা করবেন, কিন্তু আপনি দ্বিতীয় দিন থেকে আপনি অতিরিক্ত দ্রুত হাঁটার চেষ্টা করবেন। প্রয়োজনে একটু একটু করে দৌড়ানোর চেষ্টা করবেন। আপনার যদি দৌড়ানোর মতন বা হাঁটার মতন জায়গা না থাকে, সেক্ষেত্রে আপনারা ছাদে হাঁটার চেষ্টা করবেন। সেটাও যদি না থাকে, বাসাতে আপনারা নর্মাল যে এক্সারসাইজগুলো আছে আপনার পেটে আঘাত না দিয়ে, সেগুলো আপনারা করবেন ১ ঘন্টা পর্যন্ত। এবার বলি, সকালে আপনারা কীরকম নাস্তা করবেন। আপনারা চাইলে একটা ডিম খেতে পারেন বা একটা ডিম পোস্ট খেতে পারেন, সাথে একটু শসা খাবেন। ব্যাস, আপনার এটাই হবে সকালের নাস্তা। এবার আপনি ১১টার দিকে আপনি একটু কোনো ফল খেতে পারেন, কলা খেতে পারেন। দুপুরের দিকে আপনি যে খাবারটা খেতে পারেন সেটা সবজি খাবেন আর অল্প একটু পরিমাণে ভাত খাবেন, একটা মাছের পিস খাবেন, আর আপনি প্রচুর পরিমাণে পানি খাবেন। এটা হবে আপনার দুপুরের খাবার। এবার আপনারা বিকালের দিকে আপনারা তেল ছাড়া আপনার নর্মাল জাতীয় যে খাবারগুলো আছে, যেমন কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, এই ধরনের খাবার আছে, এগুলো খাবেন। কিন্তু আপনাকে বিকালে ১ ঘন্টা পর্যন্ত হাঁটা লাগবে। এবার আপনি বলবেন যে বিকালে ১ ঘন্টা কেন? এই যে সারাটা দিন আপনি কিন্তু দুপুরে কিন্তু ঘুমাবেন। খাবার পরে যে মানুষগুলো দেখবেন যে আমরা বাঙালিরা কী করি, যে ভাত খেয়ে সুন্দর করে আর কোনো কাজ করি না, কাজ না করে আমরা দুপুরে ঘুম দিই। তো এটা আমাদের শরীরের উপরে কিন্তু পড়ে যায়। তো আপনি কি করবেন, যে দুপুরবেলা আপনি যেহেতু ঘুমাচ্ছেন, আপনি বিকালবেলা আপনি একটু হাঁটাহাঁটা করবেন। যদি হাঁটাহাঁটা না থাকে, আপনি কিন্তু ব্যায়াম করতে পারবেন, যে ব্যায়ামগুলো আপনার জন্য আপনার যেহেতু আপনার সিজার, তো আপনার পেটে আঘাত লাগবে না এমন ঠিক এরকমভাবে ব্যায়াম করবেন। আর যাদের ২ বছর প্লাস হয়ে গেছে, তাদের তো পেটে কোনো রকম সমস্যাই হবে না, তারা যে কোনো ব্যায়ামই করতে পারবেন। তবে আপনার ইজিলিভাবে চেষ্টা করবেন যে ব্যায়ামগুলো আপনার শরীরে কোনো আঘাত না করবে। সবসময় চেষ্টা করবেন যে পেটের যে ব্যায়ামগুলো আছে সেগুলো করার জন্য, দেখবেন যে দ্রুত আপনার চর্বি কমবে। তবে হাঁটাহাঁটা করলে হয় কি, যে আপনার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গই তো চলাচল করছে, সেক্ষেত্রে আপনার ওয়েটটা খুব দ্রুত করবে। তার সাথে সাথে যদি আপনি একটু হালকা পাতলা ডায়েট করেন, আর যেহেতু যদি আপনার বাচ্চার বুকের দুধ খায়, সেক্ষেত্রে তো আপনি ডায়েটটা কন্টিনিউ করতে পারবেন না, দুর্বল হয়ে পড়বেন, অসুস্থ হয়ে পড়বেন। সেক্ষেত্রে আপনি এক্সারসাইজটা একটু বেশি করবেন, একটু হাঁটা চলাটা বেশি করবেন। আর যে কোনো কাজের আগ দিয়ে আপনারা খাওয়ার চেষ্টা করবেন। যেমন দুপুরে আপনি ভাতটা যতটুকুই খান অল্প স্বল্প করে, সেটা আপনি একটু কাজের মধ্যে খাবেন, তারপর আপনি কাজ করবেন, দেখবেন যে আপনার হজম হয়ে যাবে। এটা কিন্তু আপনার শরীরে লাগবে না। আবার রাতে আপনি যেটুকুই খান, কখনোই রাতে আপনারা ভাত খেয়ে ঘুমাবেন না, ভাতটাকে স্কিপ করে ফেলবেন রাতের বেলা। চাইলে একটা রুটি খেতে পারেন, আর যদি সেটাও না খেতে চান, তাহলে একটা ডিম খেতে পারেন, এক গ্লাস দুধ খেতে পারেন। একবারে রাতে যদি ভাত বা রুটি বা এই ধরনের খাবার যদি না খান, সেক্ষেত্রে কিন্তু কেউ কিন্তু মারা যাবেন না, বরং আপনি সুস্থ থাকবেন। রাতের বেলা সবসময় হালকা জাতীয় খাবার খাবেন। তবে এটা সন্ধ্যা ৭টা সাড়ে ৭টার মধ্যে খাওয়ার চেষ্টা
চেষ্টা করবেন। তারপরে একটু সংসারে একটু কাজকর্ম করবেন, দেখবেন এটা হজম হয়ে যাবে। তখন আপনি ঘুমালে আপনার শরীরটা অনেকটাই পাতলা হয়ে যাবে। এরকমভাবে নরমালি আপনার একটা লাইফস্টাইল হচ্ছে পালন করুন, দেখবেন যে আপনার ওয়েটটা এমনি অটোমেটিকলি কমে যাবে। আসলে আমাদের ওজনটা বাড়েই হচ্ছে আমাদের ভুলের জন্য। আশা করি আজকে গাইস ভিডিওটি ভালো লাগবে।